স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। মাসি, একাটি লাউ শাক দাও তো। আরে একটা চিনি ছাড়া লাল চা দে তো। দাদা, চাটা আমাকে দিন। স্যার, চা। এই থাক থাক থাক, ঠিক আছে। তোমাকে তো ঠিক চিনলাম না। স্যার, আমি পবিত্র রায়, বাবা সুদেব রায়, মাধ্যমিকের 2008-এর ব্যাচ। ও, তুমি সুদেবদার ছেলে। বসো বসো বসো। হ্যাঁ, বয়স হচ্ছে তো, স্মৃতির পাতায় ধুলো পড়ে যাচ্ছে। তা সুদেবদা কেমন আছে এখন? স্যার, বাবা ভালো আছেন স্যার। ওই বয়স হলে যা হয় আর কি, মাঝে মধ্যেই হাঁটুর ব্যথাতে একটু কষ্ট পাই আর। হ্যাঁ, সে বয়স হলে তো। তা তুমি এখন? স্যার, আপনার কাছে না একটা রিকোয়েস্ট ছিল স্যার। আপনি প্লিজ আমাকে তুমি বলবেন না স্যার। আসলে আপনার ওই রাগী গলায় না তুই করে বলাটা না আমি ভীষণ মিস করি। আরে তোরা কি আর সেই ছোট্টটি আছিস নাকি? কত বড় হয়ে গেছিস। হ্যাঁ, কি যে ভালো লাগছে। স্যার, আপনার মনে আছে স্যার, স্কুলে আমি অঙ্কেই খুব কাঁচা ছিলাম বলে আপনার কাছে কত যে কানমোলাটা খেয়েছি। আপনার ক্লাস থাকলেই আমরা যারা পেছন বেঞ্চে গিয়ে বসতাম না স্যার, আর আপনি ক্লাসে এসেই আমাদেরকে পেছন থেকে কান ধরে টেনে নিয়ে এসে একদম সামনের বেঞ্চে বসাতেন, একদম স্যার আপনার সামনে। আর তারপরে বকা দিয়ে বলতেন, এই তোদের বাড়ি যাব, তোদের বাবাকে গিয়ে সবটা নালিশ করব। সেই দিনটা কখনো আসেনি স্যার। স্যার, মনে আছে আপনার? তারপর স্যার জানেন তো, একটা দিন আপনি স্কুলে খুব বকাবকি করেছিলেন আমায়, প্রচণ্ড বকাবকি করেছিলেন। আর তারপরেই ঠিক বিকেলবেলায় না আপনি বাড়ি চলে এসেছিলেন আমার। আমি আপনাকে দেখে যে কী ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো। ভেবেছিলাম আপনি বাবাকে হয়তো সবটা নালিশ জানাতে গিয়েছেন, কিন্তু আপনি আমাকে চমকে দিয়ে বললেন, এই ফাঁকিবাজ, যা আজ থেকে স্কুলের পর তোদেরকে বাড়িতে অঙ্ক শেখাবো। আপনি বছরের পর বছর আমাদেরকে অনেক সময় দিয়ে অঙ্কের সব সমাধান করে দিয়েছেন স্যার। তখন জানেন তো স্যার, আমার খুব রাগ হতো স্যার আপনার ওপরে, অনেক রেগে যেতাম আমরা, জানেন। কিন্তু আজকে জানি স্যার, আপনার ওই বিনা স্বার্থের ওই পরিশ্রমটা শুধু ঐকিক নিয়মের সমস্যার সমাধান ছিল না স্যার, আমাদের জীবনেরও অনেক কিছু সমাধান ছিল। সব সব মনে রেখেছি। হ্যাঁ স্যার। স্যার, আপনিই তো শিখিয়েছিলেন স্যার যে বড় হও, উচ্চতার শিখরে পৌঁছো, কিন্তু ওপরে ওঠার সিঁড়িটা কখনো ভুলে যাবে না। আজকে জানি না আমি কতটা উচ্চতার শিখরে পৌঁছেছি, কিন্তু একটু একটু করে যতটা পথ পেরিয়েছি স্যার, আপনি পাশে না থাকলে স্যার এটা হতো না স্যার। আপনাকে কি করে ভুলে যাব বলুন? কি করছিস এখন? স্যার, আমি এসডিও, মেদিনীপুরে পোস্টেড। তোদের জন্য গর্বে বুকটা ভরে যায়। এটাই তো আমার শিক্ষক জীবনের প্রাপ্তি। আরে
টাকাটা নিয়ে যা, অনেক বেলা হয়ে গেল। স্যার থাক না, এই টাকাটা আমি আজকে দিই। আসিস একদিন সময় করে বাড়িতে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব স্যার। ভালো থাকিস। আসিস। নাও বাজারটা ধরো, আমি চট করে গায়ে জল ঢেলে আসি। আর আমার খাবারটা রেডি করে ফেলো, একটু খাবার জল দিও তো। ব্যাস, সেই কোন কাক ভরে বাজারে গেছে আর এসেই আমাকে তাড়া দেওয়া শুরু। এতক্ষণে আসার সময় হলো। আচ্ছা, তুমি যে সময় মতো স্কুলে যাবে সেটা কি তোমার বাইরে বেরোলে মনে থাকে না? বাড়িতে আসলে মনে পড়ে? এই নাও ধরো। জানো শ্রীময়ী, যেদিন বিদ্যানিকেতনের শিক্ষক হিসেবে নিযুক্ত হই সেদিন আমার প্রধান শিক্ষক বাবা বলেছিলেন, একজন শিক্ষকের কাজ হলো বুদ্ধিমান ছাত্রদের থেকে বেশি দুর্বল ছাত্রদের প্রতি মনোযোগ দেওয়া। বুদ্ধিমান ছাত্ররা তো সহজেই বুঝতে পারবে, কিন্তু যারা দুর্বল তাদের বেশি মনোযোগ ও ভালোবাসা প্রয়োজন। সকলেই বুদ্ধিমান হয় না, আর তুমি যদি তাদের অস্বীকার করো তাহলে সমাজের মেজরিটিকেই অস্বীকার করা হয়। মনে রেখো, এমনকি একজন ছাত্রও যদি তোমার পড়ানো বুঝতে না পারে তাহলে শিক্ষক হিসেবে তুমি অকৃতকার্য। বাবার সেই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। তা বাজার থেকে ফিরে আজ হঠাৎ বাবার স্মৃতিচারণা? ওই ওপাড়ার সুদেবদার ছেলে পবিত্রকে মনে আছে তোমার? সেই ক্লাস 9-এ অঙ্কে কম নম্বর পাওয়ার পর রোজ সন্ধেবেলা আমার কাছে পড়তে আসতো, আর তুমি আমাকে চা দিলেই ও মুড়ির আবদার করতো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, খুব দুষ্টু ছিল। বহুদিন দেখি না এদিকে। আজ বাজারে ওর সঙ্গে দেখা হলো, আমি তো চিনতেই পারিনি। ও এখন এসডিও হয়েছে। ওদের জন্য আমার গর্বে বুকটা ভরে যায়। তাতে তোমার কোন লাভটা হয়েছে? তোমার ছাত্ররা কেউ এসডিও, কেউ বিডিও, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আর তুমি বিদ্যানিকেতনের একজন সাধারণ অঙ্কের শিক্ষক। এই বয়সেও সারাদিন স্কুল সেরে রাত পর্যন্ত ছাত্র পড়িয়ে বেড়াচ্ছে। সমাজ সেবা। কার পেন নেই, কার খাতা নেই, কার বাড়িতে হাড়ি চড়েনি, কার ওষুধ লাগবে, আর এদিকে আমি সারা জীবন ধরে এই সংসারের ঘানি টেনে গেলাম। নাও ধরো, এবার চান করে মুখে দুটো দিয়ে আমায় উদ্ধার করো। কিরে অঙ্কিতা? হ্যাঁ স্যার। তুই 3 দিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন? স্যার আসলে বাবার খুব শরীর খারাপ, জ্বর কিছুতেই কমছে না, 3 দিন ধরে বিছানায়, তাই। তোর বাড়িতে বড় আর কেউ নেই? না স্যার, আমার মা ছোটবেলাতেই আকাশের তারা হয়ে গেছে। কিরে, মন খারাপ করছিস কেন? মায়ের কথা বললাম বলে মন খারাপ হলো? না স্যার, আজ 3 দিন হলো আপনার অঙ্কের ক্লাসে যেতে পারিনি, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন বাড়ি যা। তোর বাড়িটা যেন কোন দিকে? স্যার ঘোষপাড়া শিব মন্দিরের পিছনে। ওখানে কাউকে গিয়ে
কাঠমিস্ত্রি রতন ঘোষের নাম বললেই দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা। আজ সন্ধ্যেবেলা আমি তোর বাড়িতে যাব। ঠিক আছে স্যার। দেখ তো মা, কে এলো? এ কি স্যার, আপনি সত্যি এসেছেন? বাবা দেখো কে এসেছেন। আসুন, আসুন আসুন স্যার। মাস্টার মশাই কোথায়? থাক থাক, আপনাকে আর উঠতে হবে না, আপনি বসুন। আপনার শরীর কেমন আছে এখন? এখন একটু ভালো। এই মা মরা মেয়েটা মায়ের মতো সেবা করে সুস্থ করে তুলেছে। আসলে কি জানেন মাস্টার মশাই, আমার মেয়েটা সব সময় আপনার কথা বলে। আপনার অঙ্ক ক্লাসে না যেতে পারলে আমার মেয়ের তো মন খারাপ। আর এই কদিন তো আমার জন্য। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। এই অঙ্কিতা, তোর অঙ্কের খাতার বইটা বের কর। হ্যাঁ স্যার। এই কদিন স্কুলে যা করিয়েছি সেগুলো এখন করব। ঠিক আছে স্যার। দে তো। আচ্ছা অঙ্কিতা, তোর সবচেয়ে অপছন্দের বিষয় কি বলতো? সেটার উপরেই আমি জোর দেব। স্যার ছুটি, কারণ ছুটি হলে আপনার অঙ্কের ক্লাসটা আমি করতে পারি না। ও আচ্ছা, তাহলে তোর পছন্দের বিষয় কি বলতো? স্যার অঙ্ক আর অঙ্কন। বাহ, বেশ বলেছিস তো। সত্যি দুটোর মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। দুটোই যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে সাকসেস বাধা। এবার থেকে রোজ সন্ধ্যাবেলা তোকে আমি অঙ্ক করাতে আসবো। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সিমাই, এক কাপ চা দাও তো। ব্যাস, এটা তো বাড়ি নয়, হোটেল। অর্ডার করবে আর চলে আসবে। বলি, স্কুল কি এখন ছুটি হলো? বেলা 4টে থেকে রাত 10টা পর্যন্ত কি করছিলে শুনি? নিশ্চয়ই সমাজ সেবা। আচ্ছা, পেটে কি কিছু গেছে না খালি পেটেই সমাজ সেবা চলছিল? এক ছাত্রীর বাড়িতে অঙ্ক করাতে গিয়েছিলাম। মা মরা মেয়ে, বাবার অসুস্থতার কারণে 3 দিন স্কুলে আসতে পারেনি। তাই নিশ্চয়ই বিনামূল্যে পরিষেবা দিয়ে এলে। নাও ধরো। শ্রীময়ী, অঙ্কিতা মেধাবী ছাত্রী জানো। ওর বাবা একজন কাঠমিস্ত্রি। আচ্ছা, তোমার কপালে কি এসব জোটে? কি পাও বলো তো এসব করে? যা পাই তা কি করে দেখাই বলো তো? সে তো অন্তরের ব্যাপার। শিক্ষকতা কোনো পেশা নয়, অন্তত আমার কাছে তো নয়। একজন শিক্ষকের ক্ষমতা কোথায় জানো? তা পার্থিব মূল্যে বিচার হয় না, বিচার হয় হৃদয় জগতে। তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও, এটা তোমার স্কুল নয়, বাড়ি। আর আমি তোমার ছাত্রী নই, তোমার বউ। শ্রীময়ী, তোমার এই চা খেলে না সারা দিনের পরিশ্রম অর্ধেক হয়ে যায়। আদিক্ষেতা করো না তো। ও বলছি, বুড়ি ফোন করেছিল, ওরা এবছর পুজোতে আসতে পারছে না, তাই আমাদের ওখানে যেতে বলেছে। গুবলুটাকে অনেক দিন দেখি না। আমি কিন্তু এবার যাবই, তুমি যাই বলো। পুজোর ওই কটা দিন তোমার সমাজসেবা বন্ধ। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তুমি যা বলবে তাই হবে। যত সব। নে মা, মুড়িটা মেখেছি, একটু খেয়ে নে তো দেখি। না মা, ওরকম করে না আমার সোনা মা, একটু খেয়ে নাও। এই তো ভালো মেয়ে।
কই দেখি আর এক গাল খা তো। হ্যাঁ কর। বিরক্ত করো না বাবা, কাজ করছি একটা, দেখছো। মা তুমি কিন্তু বড় হচ্ছ, স্কুল থেকে এসেও আজকে খাবারটা খাওনি, এরকম করলে হয় বলো তো? নাও আর এক গাল খাও। না, তুমি দেখে বলো আঁকাটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এই আঁকাটা এইবার শিক্ষক দিবসে স্যারকে উপহার দেব। তাই? প্রিয় স্যারের জন্য প্রিয় উপহার। কি যে চাই সারাদিন বই মুখে করে বসে থাকো কে জানে। শুনছো ফোনটা বাজছে? হ্যালো, হ্যাঁ বলছি। কে? কবে? তুই কোথায়? গুবলু, রাজীব, তোরা তোরা হাসপাতালে গেলি? কি কার ফোন? কি হয়েছে? রাজীবের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে দাও। তোর বাবা। হ্যালো, হ্যাঁ, আর তুই আগে কান্না থামা, শান্ত হ। গুবলু কোথায়? গুবলু? হ্যাঁ, গুবলু তোর সঙ্গে আছে তো? হ্যাঁ, সাবধানে রাখিস ওকে। হ্যাঁ, হাসপাতালে গেছে ওরা? হ্যাঁ, হাসপাতালে যাচ্ছে। হ্যাঁ, ওই পাশের বাড়ির ওই দাদাটাকে নিয়ে যাস। আমরা কাল সকালে যত তাড়াতাড়ি পারি। না, কালকে না, আজকে। না, তোর মাকে বলছি। হ্যাঁ, তুই কাঁদিস না মা, শান্ত হ। রাজীব সুস্থ হয়ে যাবে, এত টেনশন করিস না। যাচ্ছে। ওর সঙ্গে হ্যাঁ, কে শোন আছে? না, হ্যাঁ, আমরা কাল সকালে যত তাড়াতাড়ি পারি চলে আসছি। ঠিক আছে, সাবধানে, কুবলুকে সঙ্গে রাখিস। হ্যাঁ, কাঁদিস না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তুমি যাও, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নাও, কাল সকালেই যেতে হবে। যাও। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি যে এত রাতে ফোন করার জন্য দুঃখিত। ওই যে আমার বোলপুরে যে বিয়ে হয়েছে মেয়ের, ওই জামাইয়ের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওই কাল সকালে ওর বাড়িতে যেতেই হবে বোলপুরে। 2-1 দিনের মধ্যেই আমি চলে আসবো, আপনি একটু দেখে নিন স্যার। ওকে স্যার, শুভরাত্রি। হ্যাঁ। হ্যালো স্যার, আমি রতন বলছিলাম, অঙ্কিতার বাবা। হ্যাঁ, বলছি আমি 2 দিন ধরে আপনার বাড়িতে আসছি, দেখলাম গেটে তালা। অঙ্কিতা খুব অসুস্থ জানেন তো, খুব জেদ ধরেছে আপনার সাথে দেখা করবে, আপনার সাথে একটু কথা বলবে। ডাক্তাররা কিছুই ধরতে পারছে না, কিছুই বলতে পারছে না। আপনি কবে আসবেন স্যার? পরশু? ঠিক আছে, রাখছি। এই নাও, একটু ঘুরে আসছি,
আরে আরে এখন আবার কোথায় চললে? আমি একটু অঙ্কিতাদের বাড়ি যাচ্ছি, ওর বাবা ফোন করেছিলেন, এই যাবো আর আসবো। আরে আসছি। ঘরে ঢুকে একটু জল মুখে দিয়ে। আমি এসে খাচ্ছি। উফ, কি যে করে না লোকটা। অঙ্কিতা, অঙ্কিতা, হ্যাঁ মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি রাখতে পারলাম না অঙ্কিতাকে। মাত্র 3 দিনের জ্বরে মেয়েটা আমার কোনো ডাক্তার ধরতে পারলো না কি হলো। মা মরা মেয়েটা আমার চলে গিয়ে আমি একা হয়ে গেলাম মাস্টার মশাই, বড্ড একা। ও আপনার জন্য একটা উপহার রেখে গেছে। ও আপনার এই ছবিটা এঁকেছিল মাস্টার মশাই, ও তো দিতে পারলো না। আপনি ওটা নিয়ে যান, ওর আত্মার শান্তি হবে। স্যার ছুটি, কারণ ছুটি হলে আপনার অঙ্কের ক্লাসটা আমি করতে পারি না। এই যে কি ব্যাপারটা কি বলো তো তোমার? বাড়িতে ঢুকতে না ঢুকতে বেরিয়ে গেলে, এখন এখানে এসে এইভাবে বসে আছো। আচ্ছা কি পাও বলো তো তুমি এগুলো করে? কি হলো? এ কি কি হলো বলবে তো? তুমি সারা জীবন জানতে চাইতে না আমি শিক্ষকতা করে কি পেয়েছি? এই দেখো কি পেয়েছি। অঙ্কিতা আর নেই শ্রীময়ী, সে ছুটি দিয়ে চলে গেছে। যার সবচেয়ে অপছন্দ ছিল ছুটি, সে ছুটি নিয়ে চলে গেছে, রেখে গেছে তার প্রিয় স্যারের জন্য প্রিয় উপহার। শিক্ষক দিবসের প্রিয় উপহার, প্রিয় উপহার, প্রিয় উপহার।